দীর্ঘ বন্দি দশা শেষে অবশেষে ঘরে ফিরেছে ৩৬ জন বাংলাদেশি শিশু, যারা পাচার চক্রের শিকার হয়ে ভারতের কারাগারে দিন কাটাচ্ছিল। সীমান্ত পেরিয়ে যখন তারা নিজ ভূমিতে পা রাখল, তখন তাদের চোখে ছিল স্বস্তি আর অনিশ্চয়তার মিশ্র অনুভূতি। কিন্তু কারা ছিল এই শিশুদের পাচারের হোতা, আর তাদের পরিবারগুলোই বা কেমন দিন কাটিয়েছে এই অনিশ্চয়তায়? এবার জানুন বিস্তারিত। মঙ্গলবার বিকেলে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ এই ৩৬ জন বাংলাদেশি শিশুকে হস্তান্তর করেছে। ১০ থেকে ১৮ বছর বয়সী এই শিশুরা দেশের বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং সেখানে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। এরপরই শুরু হয় তাদের দীর্ঘ কারাভোগের জীবন। জানা গেছে, পাচার চক্রের লোভের বলি হয়ে এসব শিশুদের জীবন থেকে চুরি হয়ে গেছে শৈশব। মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও মানব উদ্ধার শিশু সুরক্ষার প্রতিনিধিরা বেনাপোল বন্দর থানা থেকে এই শিশুদের গ্রহণ করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, এই ৩৬ জন শিশুকে উদ্ধারের পর দেশে ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি নিরলস কাজ করে গেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। ভারতে আটক হওয়ার পর এই শিশুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন নিরাপদ হোমে ছিল। ভারত ও বাংলাদেশ সরকারের দেওয়া স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়ার মাধ্যমেই তারা অবশেষে দেশে ফেরার সুযোগ পেয়েছে। ফিরে আসা শিশুদের পরিবারের এক স্বজন বুকফাটা আর্তনাদ করে জানান, তার মেয়ে নবম শ্রেণীতে পড়ত। চাকরির আশ্বাস দিয়ে দালাল চক্র তাকে ভারতে নিয়ে বিক্রি করে দেয়। এমন ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে পাচার চক্র আমাদের সমাজের দুর্বল অংশকে টার্গেট করছে। জাস্টিস অ্যান্ড কেয়ারের উপব্যবস্থাপক মুহিত হোসেন জানিয়েছেন, ভারত থেকে ৩৬ শিশু দেশে ফিরেছে। এদের মধ্যে ১৩ জনকে আমরা গ্রহণ করেছি, অন্যদের বিভিন্ন সংগঠন গ্রহণ করেছে। তাদের মধ্যে কয়েকজনকে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, অন্যদের নিরাপদ আশ্রয় রাখা হয়েছে। সবাইকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।